সাইকেলের বল বেয়ারিং হাব নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। সেটা হলো এই যে আমার সাইকেলে যে বল বেয়ারিং হাবটা দেখছেন, দেখে মনে হবে বেয়ারিং এর, কিন্তু আসলে যে উপরের যে ক্যাপটা আছে না, এই ক্যাপটা শুধু জাস্ট আমি সামনে রেখেছিলাম। প্রায় 11 বছর ধরে হাবটা চলছে। তো অনেকে হয়তো শুনে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এতদিন ধরে হাবটা চলার কারণ হলো এটার সঠিকভাবে মেনটেনেন্স করা। তো আপনাকে টাইম টু টাইম এক্সেল চেঞ্জ করতে হবে। এক্সেল যদি চেঞ্জ নাও করেন, আপনাকে ভেতরের এই বেয়ারিংটা টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। আর এই যে কাপটা আছে, এই কাপটা একটা সময় পরে পাতলা হয়ে যায়, এই কাপটাকেও আপনাকে চেঞ্জ করতে হবে। এটাকে বলা হয় বিট কাপ। আর মিডিলে যে নাটটা আছে এটাকে বলা হয় বেয়ারিং নাট। এটা এক্সেলের সাথে এই নাটটা থাকে, আপনারা ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। আপনাকে টাইম টু টাইম এই দুটা জিনিস চেঞ্জ করতে হবে, তাহলে আপনার যে কোনো হাব, যে কোনো বল বেয়ারিং হাব লং লাস্টিং হবে। আর এই যে ক্যাপটা দেখছেন না, অনেক মিস্ত্রি এই ক্যাপটা ফেলে দেয়, তো আপনারা সামনে এই ক্যাপটা রেখে দিবেন, কারণ ভেতরে ময়লা যাওয়ার কারণে কিন্তু এই হাবের কাপগুলো নষ্ট হয়ে যায়। আমার হাবের রোলিংটা এখন আপনাদেরকে আমি দেখাতে চাই। দেখেন কোনো রকম শব্দ বা কিছু নাই, আর কত ফ্রিলি ঘুরছে দেখেন। তো সব কিছু আপনার নিজের হাতে। হ্যাঁ, আপনাকে নিজে থেকে জিনিসগুলো মেনটেনেন্স করতে হবে। মেনটেনেন্স করলেই, একটা জিনিস ঠিক মতো যত্ন নিলে, মেনটেন করলে আপনার জিনিসটা অনেক লং লাস্টিং হয়। আর এমন না যে হাবটা আমি আজকাল কিনেছি, আপনাদেরকে শুরুতে বললাম যেটা 11 বছর ধরে ব্যবহার করছে। আর এটা আমার স্টক হাব, যেটা পাইথন সাইকেলের সাথে আমি পেয়েছিলাম। তো আপনারা এই যে কথা বলতে বলতে দেখছেন যে ঘুরে যাচ্ছে, এই যে। তো শুধুমাত্র আমার সঠিকভাবে মেনটেনেন্স করার জন্য 11 বছর ধরে হাবটা চলছে। তো আমি এখন এই হাবটা চেঞ্জ করতে চাচ্ছি, কারণ যুগের সাথে তাল মিলিয়ে আমাকেও চলতে হবে। কারণ অনেকে এগিয়ে যাচ্ছে স্টান্টের স্কিল দিয়ে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য স্টান্ট রাইডিং এখন বেশি সময় দেওয়া হয় না। তাই আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাইলাম যে একটা নর্মাল পার্টস দিয়েও কিন্তু ভালো স্টান্ট করা সম্ভব। আপনারা কখনো মনে করবেন না যে দামি পার্টস থাকলে স্টান্ট করা সম্ভব। এই হাব দিয়ে অনেকে আমার রোলিং দেখেছেন, তো তেমন আহামরি কোনো পার্টস লাগে না স্টান্ট রাইডিং করার জন্য। আপনার ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে, তাহলে আপনি নর্মাল পার্টস দিয়েও ভালো স্টান্ট করতে পারবেন। তো সময় এসে গেছে আমার এই বল বেয়ারিং হাবটা চেঞ্জ করার। আর আমি এখন একটা ভালো হাব দিয়ে সাইকেলটা আপডেট করতে চাচ্ছি। আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে পুরাতন পার্টসগুলো আমি কি করব। এগুলো কোনোগুলোই আমি বিক্রি করব না বা কাউকে দিব না। এটা জাস্ট আমার রুমে সুন্দরভাবে সাজানো থাকবে। ভবিষ্যতে আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আমি একটা আলাদা ঘর বানাবো, যেখানে শুধু সাইকেলের পার্ট সাজানো থাকবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো যেহেতু সাইকেলের এই হাবটা আমি চেঞ্জ করব, তাহলে আপনারা সাজেশন দেন যে কি হাব লাগানো যেতে পারে সামনে বেস্ট রোলিং এর জন্য। কারণ আপনারা অনেকে আমার রোলিং দেখেছেন যে এই নর্মাল হাবে কতটুকু যায়। তো এখন কি হাব লাগানো যায় যেটা অনেক লং লাস্টিং হবে। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।